আল্লাহরে বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে হাই হে কাইয়্যুম, আমার মেয়ের বিয়ে হচ্ছে না 3 বছর, আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করায় দেন। এই হাই আর কাইয়্যুম বলে আল্লাহর কাছে এটা বলবেন। কেন বলবেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এতটুকু গেল। আল হাইয়ুল কাইয়্যুম, হাইয়্যুন মানে চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া, যার শুরু নাই শেষ নাই, যিনি কখনো মৃত্যুবরণ করবে না, করার কল্পনাও করা যায় না। সূরা আর-রহমান 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রব মহামহিম মহা অনুভবের অধিকারী রব আল্লাহ ছাড়া সব ধ্বংস। বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তিনি হাই, তিনি মৃত্যুবরণ করবে না, তিনি হাই, তিনি চিরঞ্জীব। এরপর আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি নিজে স্থিতিশীল, চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী না। এখন প্রশ্ন, ক্ষণস্থায়ী কি? আসমান তো স্থিতিশীল, আসমান স্থিতিশীল না? এ দেখেন আসমান তো স্থিতিশীল, দাঁড়িয়ে আছে, জমিনও দাঁড়িয়ে আছে, মানে আপন অবস্থায় আছে। তো এই দুইটা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে, হুকুম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ সূরা রুমের 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে। সূরা মুমিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয়। এ মানুষ, তুমি কল্পনা করো, তুমি হাঁটার জন্য 2টা পা আছে, আসমান দাঁড়ানোর জন্য কোনো খুঁটি নাই। তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো, জমিন বানানো। এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম। আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে। আমি যখন চাইবো না, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আসমান কাইয়্যুম না, জমিন কাইয়্যুম না, কাইয়্যুম একমাত্র কে? আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী, এই বিশ্বাস নেওয়া। তাহলে হাইয়ুন কাইয়্যুম। এবার আমার সাথে এই 2টা শব্দ সবাই বলেন, হাই কাইয়্যুম। এখন কি করবেন আপনারা যাদের মেয়ের বিয়ে হয় না, দীর্ঘদিন যাবত বিয়ের চেষ্টা করতেছেন, বিয়ে হচ্ছে না, আপনারা কি করবেন? আল্লাহরে বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে হাই হে কাইয়্যুম, আমার মেয়ের বিয়ে হচ্ছে না 3 বছর, আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করায় দেন। এই হাই আর কাইয়্যুম বলে আল্লাহর কাছে এটা বলবেন। কেন বলবেন? 2টা হাদিস শুনেন, তারপর বুঝবেন। প্রথম হাদিসটা আসছে মুসনাদে আহমদ কিতাবের একটা ভার্সন আছে, নাম তাখরিজুল মুসনাদ, হাদিস নাম্বার 27611 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি হাযিহিল আয়াতাইন ফি সূরাতিল বাকারা ওয়া সূরাতি আলি ইমরান, নবীজিকে আমি বলতে শুনলাম সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতের ব্যাপারে শুনলাম। সূরা আলি ইমরানের 2 নম্বর আয়াতের ব্যাপারে শুনলাম। নবীজি কি বলে দেখেন, ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম, নবীজি বলেন এই 2 সূরার মধ্যে ইসমে আযম আছে। ইসমে আযম, আল ইসমুল আযম, এই 2 আয়াতের মধ্যে ইসমে আযম আছে। নবীজি বললেন আল্লাহর মহান 2টা নাম আছে এই 2 আয়াতের মধ্যে। সেই 2টা নাম হলো 1 নাম্বার হাইয়ুন, 2 নাম্বার কাইয়্যুম। তাহলে বলেন তো আল্লাহর মহান নাম 2টা সবাই বলেন কি কি? আবার আল্লাহর মহান নাম 2টা কি কি? এই হাইয়ুন কাইয়্যুম দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয়, এই কথা কই আছে? তাখরিজুজ জাদিল মাআদ একটা কিতাব আছে, এই কিতাবের 4 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা। নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, আল্লাহর মহান 2টা নাম হাইয়ুন কাইয়্যুম নিয়ে বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আবার বলছি, ইসমে আযম 2টা হাইয়ুন কাইয়্যুম দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। হাইয়ুন এবং কাইয়্যুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ দোয়া কবুল করেন। এবার ওই সাহাবা বলেন তোমরা হাইয়ুন কাইয়্যুমকে 3টা সূরার মধ্যে তালাশ করবা। 1 নাম্বার সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসিতে তালাশ করবা। 2 নাম্বার সূরা আলী ইমরানের 2 নাম্বার আয়াতে তালাশ করবা। সূরা আলী ইমরানে আছে কিন্তু দেখবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নাম্বার সূরা তাহার 111 কত? 111, মাশাআল্লাহ, কত হয়?
111 নম্বর আয়াতে তালাশ করবা, ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ। এই হাইয়ুন কাইয়্যুম 3 আয়াতে তালাশ করো। এই আয়াত দিয়া দোয়া করার সাথে সাথে এই দুইটা নাম দিয়ে দোয়া করবা, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব? হাইয়ুন কাইয়্যুম, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা ঝিমুনি ভাব আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রাও আসে না, ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা, এটাও আল্লাহকে স্পর্শ করে না। একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া, এটাও আল্লাহকে স্পর্শ করে না। মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান, সামান্য মুহূর্তের জন্য তাকে জীবনে স্পর্শ করে না। তো এই রবকে রব মানবো না তো কাকে মানবো? সামান্য সময় যার কোনো তন্দ্রা আসে না, নিদ্রা আসে না। রব তো তিনিই হয়, ইলাহ তো তিনিই হয়। লা তাখুযুহু সিনা, তাকে তন্দ্রা স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিসের কিতাব, 196 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না। ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানাম, তার জন্য ঘুমানোর শোভাও পায় না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না। আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ, কোন নিয়ম থাকবে না। আল্লাহ যদি ঘুমায়, তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না। আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ, আল্লাহ ঘুমাতে পারে না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না, এটা আল্লাহর শান না। আল্লাহ সব সময় জাগ্রত, আল্লাহ চিরস্থায়ী। এই জন্য আসমান